এই হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো বিন্দাস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি প্রথম দিন ডেলি ব্লগ লাইফস্টাইল ভিডিও বানাবো। আর এখন ঘড়ি কাটা বাজে প্রায় 9টা। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকের দিনটা শুরু হবে আমার প্রত্যেক দিনের মতো। এই ঘরটাকে এখন পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা, ঘর পরিষ্কার করা পুরো কমপ্লিট। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাই বহুদিন পর করলাম। আর বেশ ভালোই লাগছে, কারণ আমি এগুলোতে একটা কিছু তো অভ্যস্ত না। না সকালে ঘুম থেকে ওঠা অভ্যস্ত, না ঘর পরিষ্কার করা অভ্যস্ত। শুধুমাত্র ভিডিও বানানোর জন্য করছি, আর এই অভ্যাসটাকে আমি রানিং করতে চাই। তো চলো, ঘর তো মোছা কমপ্লিট হয়ে গেছে। এবার খেতে হবে এই হেলদি ড্রিঙ্কসটা, সিয়াসিস ভেজানো জল। তারপর একটা জিনিস বানাচ্ছি, চলো এটা দিয়ে আজকে দিনটা শুরু হোক। তো বন্ধুরা, এখন বানাবো হচ্ছে বিট আর গাজরের জুস, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। খুবই ইজি নর্মালি, কিন্তু শরীরের পক্ষে খুব ভালো। তো বন্ধুরা, গাজর কেটে নিয়েছি, এখন বিট কাটছি, কমপ্লিট। তো বন্ধুরা, বিট গাজরের জুস রেডি। চলো এটা খাওয়া যাক আগে। বেশ কদিন আগে অনেকদিন খেয়েছিলাম, আর এতে কি হয়, শরীরে যত চর্বি থাকে সেগুলো কমে যায়, চেহারা একদম স্লিম ফিগার। তো আজকে আমি দুটো জিনিস করবো। এখন করতে আমাকে কিছু রান্না করতে হবে বাড়ির জন্য। আমি কোনো সময় করি না, কিন্তু আমি আগেও বলছি আমি শুধু ভিডিও বানানোর জন্য রান্নাটা করবো। তারপর আজকে বিকেলে বানানো হবে মোমো, আর সেটা আমি পুরো একাই বানাবো। আমি পারি না সেরকমভাবে বানাতে, 20% জানি। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তোমরা ভিডিওর সাথে থেকো। তো বন্ধুরা, রান্না শুরু করার আগে আমাকে যেটা করতে হবে, আমাকে 5 সেট ডিপস দিতে হবে, মানে বুক ডাউন মারতে হবে। কারণ আমি ওয়ার্কআউট প্রত্যেক দিনই প্রায় করি, কিন্তু 2-4 দিন হয়ে গেছে, অফ হয়ে গেছে। আর আমার অনেক দিনই প্ল্যানিং ছিল যে আমি রেগুলার লাইফস্টাইল ব্লগ ভিডিও বানাবো, তখন থেকে আবার শুরু করবো। তো ওটা একটু ব্রেক রয়েছে। তো এখন আমাকে রানিংয়ে 5 সেট ডিপস মারতে হবে। আজকের জন্য শুধুমাত্র 5 সেট ডিপসই যথেষ্ট। তারপর আমাকে রান্না করতে হবে, অনেকটা কাজ আছে। আর যেহেতু আজকে উঠতে সকালে আমার লেট হয়ে গেছে, সেজন্য আমি আর বেশি সময়টা পাচ্ছি না, সেজন্য অল্পের মধ্যেই কমপ্লিট করবো। বন্ধুরা, 2 সেট ডিপস মেরেছি, আর আমার ডান হাতের এই সাইডে অনেকটা ব্যথা। আমাদের বললাম 4-5 দিন ওয়ার্কআউট করিনি। বেশ ভালোই লাগছে। একটা সেটে 15টা করে মারছি। নর্মালি 20টা-25টা মারতে পারি, কিন্তু আজকে অনেকদিন বাদে করছি বলে অল্প পয়সায় যথেষ্ট। চলো 3 সেট মারবো, দেখা যাক 15টা করে মারতে পারি কিনা। 2 সেটে তো 15টা মেরেছি। বন্ধুরা, 4 নম্বর সেট। তো বন্ধুরা, 4 নম্বর সেটে মাত্র 10টা মারতে পেরেছি। তো বন্ধুরা, এটা হচ্ছে লাস্ট সেট। আর আমি 3 সেট 15টা করে মেরেছি। 4 নম্বর সেটে 10টা মারতে পেরেছি। এটা 5 নম্বর। আমার মনে হয় না 15টা মারতে পারবো, তো আমি চেষ্টা করবো যে 10টা মারতে পারি।
তো বন্ধুরা 5 সেট ডিপস কমপ্লিট। আমাদের 3 সেট মেরেছি 15টা করে, আর 2 সেট মেরেছি 10টা, মানে হচ্ছে 50 আর দেখি 3 5 15, 65। আজকের জন্য এতটাই, কালকে চেষ্টা করবো 100টা মারার। তো ওয়ার্কআউট নর্মালি আজকে করলাম। এবার আমার যে নেক্সট কাজ সেটা হচ্ছে আমাকে এখন একটু রান্না করতে হবে। ফ্রিজে রয়েছে মাছ, এখন মাছটা কাটতে হবে। আর আমি মাছ কাটতে অতটা ভালো জানি না, তবে দেখবো আমি আজকে কাটতে পারি কি না। তো বন্ধুরা এই যে হচ্ছে মাছ, চলে এসছে মাছ নিয়ে মাছ কাটিং করতে। আজকে নতুন এক্সপিরিয়েন্স হবে। আমি আগে মাছ কেটেছি কিন্তু অত সিরিয়াসভাবে কাটিনি। তো দেখা যায় আমি ঠিকঠাকভাবে কাটতে পারি কি না। মার তো কোনো বিশ্বাস নেই আমার উপরে, বলছে তুই পারবি না কাটতে। আমি দেখি চেষ্টা করি। বন্ধুরা একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমি মাছটা নিয়ে উপরে গেছিলাম, মানে ঘরের ভিতরে কাটতে, কিন্তু এর আঁশ ছিল, সেই জন্য আর ওখানে করলাম না, তাই কল্পনা নিয়ে চলে এসেছি। আমার মনে হচ্ছে না মাছ কাটা অতটা সহজ জিনিস, প্রথম দিন তো তাই একটু টাফ লাগছে। চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো বিষয়টা হলো বন্ধু, আমি চেষ্টা তো করছিলাম মাছটা ঠিকমতো কাটার, কিন্তু যেহেতু মাছটা ফ্রিজে ছিল আর আমি ঠিকঠাকভাবে কাটতে পারছিলাম না, প্রবলেম হচ্ছিল, আঁশ ছাড়াতে পারছিলাম না। তো আমি আর করিনি, মাই বাদ বাকিটা কেটে দিয়েছে। এবার দেখা হচ্ছে রান্নার। তো এখন বন্ধুরা চলে এসেছি রান্না করার জন্য। আর রান্না করতে সবার প্রথমে আমি মাছটা ভাজছিলাম, আর মাছটা ভাজার পরে আমি একবার দেখতে গেছিলাম যে ভিডিওটা ঠিকঠাক হয়েছে কি না। তারপরে যখন আমি এবার মাছটা ঝোলে দিয়েছিলাম, মানে ঝোলে রান্না করার জন্য, তখন ওই ভিডিও ক্লিপটা না হয়নি, কারণ ভিডিও অনই ছিল না। তো দুপুরে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, স্নানও কমপ্লিট। এখন বানানো হচ্ছে মোমো, আর সেই সময়টা তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা মোমো বানানোর জন্য প্রথমে যেটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে বাঁধাকপি। ওটা পুরো ভালো মতো চপিং করার পরে তারপর নিয়েছিলাম গাজরটা খুব ভালো মতোভাবে চপিং করার পরে একদম ঝিরিঝিরি কাটার পরে নিয়েছিলাম পেঁয়াজটাকে ভালো মতো চপিং করেছি। একবার কাটার পরে তারপরে আবার ধীরে ধীরে চপিং করতে হয়েছে, কারণ অনেক ছোট ছোট না হলে মোমোর টেস্ট সেরকম হয় না। তারপরে মোমোর ডো তৈরি করছিলাম। প্লেন লাল আটা নিয়েছি, কারণ ময়দা ইউজ করিনি, কারণ আমরা বাড়িতেই খাবো তার জন্য। তো অল্প অল্প জল দিয়ে অনেক টাইট করে মোমোর ডোটা তৈরি করতে হয়েছে। আর সত্যি কথা বলতে অনেক ধৈর্য, অনেকটাই খাটনি হয়েছে। অল্প বানিয়েছি কিন্তু অনেকটা ধৈর্য লেগেছে। আর সত্যি কথা বলতে আমার একদমই পেশেন্স নিজের থেকে কমে গেছিলো, তার জন্য আমি এই উদ্যোগটা নিয়েছিলাম, যাতে আমার কোনো কাজের প্রতি একটা ফোকাস আসে। তারপরে মোমোর ডোটা তৈরি করার পরে ছোটো ছোটো করে কেটে নেওয়ার পরে আমি বেলে নিচ্ছিলাম। তো বেলার সময় দেখছিলাম কোনোটা সঠিক হচ্ছিল, কোনোটা হচ্ছিল না। তো যেমন পেরেছি তেমনই করেছি। তারপর এটা কমপ্লিট হয়ে গেছে। তো প্রায় হয়ে এসছে, আর কিছুক্ষণের মতো লাগবে। তারপর দেখবো, টেস্ট করবো কেমন হয়েছে। তো সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু মোমোটা স্টাফিং করতে হবে। স্টাফিং করা হয়ে গেলে তারপরে স্টিমে বসাবো। তো দারুণ লাগছিল করতে, অনেকটা সময় লেগেছে, কিন্তু বেশ আনন্দ কেটেছে সময়টা। প্রায় 90% কাজ হয়ে গেছে, আর 10% বাকি। লাল আটার মোমো শেপটা সেরকম সুন্দর আসেনি, কারণ আমি প্রথমে বলেছি আমি প্রথমবার বানাচ্ছি। আর এই মোমো স্টিমারটা আমার অনেক দিন আগের কেনার ছিল, তো কোনো সময় বানানো হয়নি, তাই আজকে ট্রাই করলাম। চলো কমপ্লিট হওয়ার পরে আবার খেতে খেতে কথা হচ্ছে। ভালো বন্ধুরা, এই যে মোমো বানানো কমপ্লিট, লাল আটার মোমো। বেশ ভালোই ডিজাইন এসছে, প্রথমবার বানিয়েছি। খারাপ লাগলেও ভালো বলতে হবে, তাহলে মন খারাপ হবে। তো এই মোমো বানানোর কারণটা হচ্ছে আমি তোমাকে বলছি, নির্ধারিত একটা কিছুর উপরে ফোকাস করা। কারণ আমার বহুদিন থেকে মাইন্ড খুব ডিস্টার্ব ছিল, আমি কোনো কিছুর উপর ফোকাস আনতে পারতাম না। ওভার থিঙ্কিং প্রচুর হতো, প্রচণ্ড ভাবনা মাথায় ঘুরতো, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। তাই ফাইনালি ডিসিশন নিলাম যে একটা দিন আমি অন্তত নিজের ভাবনায় চলে দেখি যে আমি ঠিকঠাকভাবে সেই কাজটা পরিপূর্ণ করতে পারি কিনা। তো সেই জন্য আজকে ভেবেছিলাম যে মোমো বানানো একটু ধৈর্যের কাজ, ধৈর্য ঠিকঠাক খায় কিনা। দাদা এবার খেয়ে দেখি কেমন হয়েছে। বেশ ভালো। ভেজ মোমো বানিয়েছি, তা তোমরা সবাই জানো।
তো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানিও ভিডিওটা, আর আশা করবো তোমরা সবাই খুব সাপোর্ট করবে। প্লিজ সাপোর্ট করো, সাপোর্ট না করলে এগোতে পারবো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকে প্রথম দিন, দ্বিতীয় দিন কালকে আশা করি এর থেকেও ভালো ভিডিও করবো, ভালো ভালো টপিক দেখাবো। তো এখানে শেষ করছি। সব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে।